ও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই জানি আজ 26শে মার্চ আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযোদ্ধা শহীদ সকলকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় ইতিহাস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আছে। বাঙালি ও বিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। বাঙালি জাতির জীবনে স্বাধীনতা দিবস একই সঙ্গে আনন্দ বেদনার দিন। ভান্নই রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের চেতনার উন্মেষ ঘটেছিল। তার ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। তথ্যের ভিত্তিতে উপমহাদেশ ভাগের পর পশ্চিম পাকিস্তান শাসকেরা বাঙালির উপর শোষণ এবং ভাষা ও সংস্কৃতির উপর আগ্রাসন চালাচ্ছে। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির উপর 25শে মার্চ কাল রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী চালায় বর্বর গণহত্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা-বোনের সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর বাংলাদেশ অনেক উন্নতি করেছে, তবে আমাদের এখন অনেক কাজ বাকি আছে। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে কাঁধে মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আমি আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। কবি শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি কবিতার শেষের দুটি চরণ পাঠ করে আমি আমার সত্যি বক্তব্য এখানে শেষ করছি। স্বাধীনতা তুমি কুকার গায়ে রঙিন কোট্টা, কুপির আমার তুলতুলে গালে চলছে। স্বাধীনতা তুমি বাগানের ঘর কুকিলের গান, বয়সী বটে সিলিমের পাতা। যেমন ইচ্ছে লেখার তোমার কবিতার